নমস্কার। এই প্রচণ্ড গরমে কেমন আছেন সবাই? তো রান্নাঘরে যেতে তো একদমই ইচ্ছা করছে না, কিন্তু খেতে তো হবে। তো চলুন আর চটপট বানিয়ে ফেলি ঝিঙে বাটা, মাত্র 5 মিনিটে। তো এই রান্নাটা করার জন্য কয়েকটা ঝিঙে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে ছোট ছোট করে টুকরো করে রেখেছি, পেস্ট বানাবো। এবারে কড়াই সর্ষের তেল দিয়ে তার মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর রসুন কুচি। তো পেঁয়াজটা একটা দিয়েছি, রসুন 4-5 কোয়া দিয়েছি, দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। এদিকে ঝিঙেটা কিন্তু আমাদের পেস্ট করা হয়ে গেছে, আর ঝিঙে পেস্ট করার সময় জল দেওয়ার কিন্তু একদমই দরকার পড়ে না। এবারে ঝিঙের যে পেস্ট বানিয়েছি, দেখুন জল ছাড়াই এটা কিন্তু এতটাই পাতলা হয়েছে। এবারে এটাকে বেশ করে নাড়াচাড়া করতে হবে। এই রান্নাটা এত কম সময়ে হয়ে যায় আর খেতে এত টেস্টি হয় যে এক থালা ভাত কিন্তু এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। দেখুন অনেকটা শুকিয়ে এসেছে। আমি 5 থেকে 7 মিনিট এটাকে এই রকমভাবেই নাড়াচাড়া করছি। জলটাও অনেকটা শুকিয়ে এসেছে, অনেকটা ঘন হয়ে এসেছে। এবারে কয়েকটা সামান্য মশলা দেব, যেমন ধরুন নুন দিলাম আর হলুদ গুঁড়ো। আর বিশেষ কিছু এখানে দেওয়ার নেই, একটু চিনি কিন্তু দিতে হবে, একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতে ভালো লাগবে। তো এইভাবে এটাকে কষিয়ে কষিয়ে আরও 2-3 মিনিট ভালো করে রান্না করে নেব। তো কত সিম্পল একটা রান্না দেখুন আমাদের হয়ে গেল। আর আর এই গরমের সময় ঝিঙে কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ ভালো, পেট মন সব ঠান্ডা লাগবে। তো দেখুন অনেকটা হয়েই এসেছে, এবারে এটাকে ঠান্ডা করে নামিয়ে নেব। তো গরম ভাতের সাথে একদিন এটাকে খেয়ে দেখুন, কি যে ভালো লাগে, না খেলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। দেখতে খুব সাধারণ হলেও এর টেস্ট কিন্তু সত্যি বলছি অসাধারণ। তো আজকের এই ছোট্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভালো লেগেছে। আর নতুন নতুন রেসিপি যদি আরও দেখতে চান তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। তাহলে আজকের মতো এইটুকুই রাখলাম, আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আর এই গরমে সবাই একটু অল্প তেল মশলা জাতীয় খাবার খান, ভালো থাকুন।